থেকে বসিরহাটের একাধিক বাজারে কড়া নজরদারি প্রশাসনের। একাধিক বাজারে পরিদর্শনে নামেন ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি বিভাগ, ক্রেতা ভোক্তা বিষয়ক বিভাগ এবং বসিরহাট জেলা পুলিশের আধিকারিকরা। বাজারে বিভিন্ন ফল, সবজি, মাছ, মাংস এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ঘুরে দেখছেন আধিকারিকরা এবং দোকানদারদের সঙ্গে কথাও বলছেন। পরিদর্শনের সময় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, প্রতিটি দোকানে সরকারি নির্দেশিকা অনুযায়ী মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। কোনো ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়া হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। আধিকারিকরা জানান, এটি মূলত সচেতনতামূলক অভিযান। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারাও। তাদের মতে নিয়মিত এই ধরনের অভিযান চললে বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি, ওজনে প্রতারণা এবং অন্যান্য অনিয়ম অনেকটাই কমবে। ছবি গিয়েই যাবে, আমাদের কামাকামি করলে হয়। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিন্দম হরির সাথে। অরিন্দম, তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজ রাজ্য জুড়েই শুরু হয়েছে মূল্য বৃদ্ধি রুখতে বাজারে কৃষি দপ্তরের অভিযান, তেমনটা দেখা গেল বসিরহাটেও। কি আপডেট রয়েছে? দেখো, রবিবার সকাল থেকেই বসিরহাটের একাধিক বাজারে কিন্তু এই অভিযান দেখা গেল। বসিরহাটের কখনো মাটিয়া বাজারে এবং কখনো পুরাতন বাজার, বসিরহাট পুরাতন বাজার, একদম বসিরহাটের যে সেন্ট্রাল পয়েন্ট সেখানেও এই অভিযান দেখা যায়। পাশাপাশি বসিরহাট সাব ডিভিশনের বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন বাজারগুলোতে, হাসনাবাদের থানার অন্তর্গত টাকি থোবার বাজার, সেখানেও এই অভিযান দেখা যায়। এখানে দেখা যায় যে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং কৃষি বিভাগ ও ক্রেতা ভোক্তা বিষয়ক বিভাগ একই সাথে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। তারা বিভিন্ন দোকানে যায়, বিশেষ করে যে খাবারের দোকানগুলো সেখানে যায় এবং সবজি বাজারে দীর্ঘক্ষণ ধরে তারা পরিদর্শন করে। তারপর মাছের বাজারে যায় এবং গিয়ে সেখানে তাদের যে বিক্রেতারা আছে সে বিক্রেতাদের সাথে কথা বলে, ব্যবসায়ীদের সাথে কথা বলে তারা যে মূল্যে এই জিনিস ক্রয় করে, খাদ্যদ্রব্য ক্রয় করে, তার চালান দেখতে চায় প্রথমে, এবং চালানের সাথে যে দ্রব্যমূল্য বিক্রি করছে, বিক্রিত মূল্য যেটা, সেটার যে একটা তুলনা করে তাদেরকে জানানো হয়। যেখানে দাম বেশি তাদেরকে রীতিমতন ভৎসনার শিকার হতে হয়। একেবারে ধন্যবাদ অরিন্দম তোমাকে। রাজ্য জুড়ে আজ শুরু হয়েছে মূল্য বৃদ্ধি রুখতে বাজারে পরিদর্শন। বাজার পরিদর্শন করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা, সাথে রয়েছে স্থানীয় পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই বসিরহাটেও সেই ছবি দেখা গেল। রুটিন কাজের মধ্যেই পড়ে। আমাদের ডিইবি সঙ্গে আছেন, লোকাল পিএস আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছেন, যাতে দাম নিয়ে কোনো রকম সমস্যা না হয়, গ্রাহকরা যাতে সঠিক দামে কিনতে পারেন জিনিসটা। এই জন্য হোলসেলের সাথে রিটেলের মধ্যে ডিফারেন্স যেন না হয়, যাতে সঠিক দাম পান, সেই জন্যই আমাদের এটা দেখা। এবং প্রত্যেক জায়গায় আমরা ঘুরলাম, আমরা রিটেলগুলো দেখলাম, হোলসেল দেখলাম, সেক্রেটারি প্রেসিডেন্টের সবার সাথেই কথা বললাম এবং 2-3 জায়গায় আমরা এদেরকে বললাম যাতে করে প্রত্যেকে সতর্ক করে এবং ডেকে মিটিং করে নিয়মিত, যাতে দামটা না বাড়ে, গ্রাহকরা যাতে কোনোরকমভাবে অসন্তুষ্ট না হয়। বিষয়ে আলু কী দাম বেচাকেনা হচ্ছে আমরা বললাম, এখানে 400, 450, নিচে 370-80 টাকাও আলু বেচাকেনা হচ্ছে। চন্দ্রমুখী 650, 700 টাকাও বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, ওনারা জিজ্ঞেস করছিলেন যে আপনারা চালান দেন। আমরা চালান দিই, যে নেয় সে দিই, যাকে যে নেয় না তাকে দিই না। আলুর দাম এত, আলু তুলনামূলক গত বছরের তুলনায় এবছর অনেক কম আছে, অনেক কম। গত বছর এই সময় 500, 550, 600 টাকা আলুর দাম ছিল। অন্য জিনিসের তুলনায় আলু একটা অত্যাবশ্যকীয় জিনিস। এবছর আলুর যা ফলন, তাতে আলু লাস্ট পর্যন্ত ফেলে দিতে হবে, খাওয়ার লোক হবে।